জয় কাল ভৈরব। মঙ্গলা, তোমার কালকে যে লাইভটা করেছো, যেখানে তুমি যাদের নাম ধরে তুমি উল্লেখ করেছ, তাদের নামে যাচ্ছে তাই তুমি যা ইচ্ছা তাই তুমি তোমার বক্তব্য তুমি পেশ করেছো। কত ভুল কাজ করেছো তুমি জানো? কত ভুল কাজ করেছো তুমি জানো মঙ্গলা? আর তোমার মন্দির কোনো দিনও হবে না, কারণ যেখানে শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ কালীমায় জয় আছে, সেখানে কিন্তু সোনামায় নেই। যেখানে সোনামা আছে সেখানে কৃষ্ণকালী নেই। কেন? আর তুমি কি সোনামাকে শিখে সেবা করো? আগে দৌড়ে তুমি চলে যাও তোমার সেই মন্দিরে, আগে তুমি খুঁজতে লাগো তোমার কত ভক্ত হয়েছে, এই আমার ভক্ত, এই আমার ভক্ত, এই আমার ভক্ত। আরে মূর্খ, আরে মূর্খ, ভক্ত মানে তুমি জানো ওই ভক্ত কি তোমার? ওই ভক্ত হচ্ছে জয় শ্রীকৃষ্ণ কালী মা, তোমার নয়। তুমিও একটা সাধারণ মহিলা, আর তোমার নামে আমি কোনো বাজে গালি দেবো না, বাজে কথাও বলবো না। জাস্ট তোমাকে বলার জন্য আমি একটা রাস্তা দিচ্ছি। তুমি যদি মন্দির ফিরে পেতে চাও, তোমাকে লাইফে সবার সামনে তোমার ভুল তুমি স্বীকার করবে। আরে মূর্খ, আর তোমাকে আমি এও বলে দিচ্ছি, তুমি তোমার লাইভে, তোমার চ্যানেলে মঙ্গলা লক্ষ্মণ যখন তুমি লাইভ করবে, সেদিনকা তুমি বলবে যে ভুল হয়েছে, আমি শুধু মায়ের সেবা করব, ব্রাহ্মণ দিয়ে পুজো করব, আমার মন্দির চাই। বুঝতে পেরেছো? আর তোমাকে আমি এও বলেছি যে তোমার মন্দির হবে, আগে তুমি নিজেকে শুধরাও, নিজেকে পরিবর্তন করো, মন্ত্র শেখো। একটা হিন্দু ধর্ম পালন করি আমরা, তার নীতি আছে, রেওয়াজ আছে, নিয়ম আছে, শৃঙ্খলা আছে। সেটাকে তুমি করছো হচ্ছে তোমার মনে যা ইচ্ছা তুমি করে বেড়াচ্ছ, আর তোমার ভক্তদেরকে ভুল ভাল তুমি বুঝাচ্ছ। বুঝতে পেরেছো? এবং তুমি যে যেটা করছো বা করতে আগে, ওটা কিন্তু খুব ভুল। বুঝতে পেরেছো? তাই বলছি মঙ্গলা, যদি মন্দির পেতে চাও, মন্দির করতে চাও, সবাই তোমাকে সাপোর্ট করবে, করো। তার জন্য তুমি আগে যেগুলো করতে সেটা লাইফে বলো, ওটা আমি আর করবো না, আমি ব্রাহ্মণ দিয়ে পুজো করব। সেটা তুমি তোমার মঙ্গল লক্ষ্মণ চ্যানেলে তোমার লাইভ দেখতে চাই। আর আমি যদি তোমার পিছনে লেগে পড়ি, আমার পিছনে কাল ভৈরব আছে, এটা কিন্তু মনে রেখো। আমিও পুজো করি, আমার প্রচুর ভক্ত আছে, আমি দীক্ষা দিই, প্রচুর ভক্ত আছে, কেউ আমার নামে কিছু বলতে পারে না। তো কেন? আমি সেটা সুযোগ দেই না কেন? সেই কাজ আমি করবই না, সেটা আমার বিবেক চাইবে না। আর তুমি সেটা করো। আর আরেকটা জিনিস, তুমি কি মহাপুরুষে, হ্যাঁ, তুমি পা ধোয়া জল জল তুমি খাওয়াচ্ছ সবাইকে, আর ঠাকুরের সামনে সবাই তোমাকে প্রণাম করছে, সেটা নিচ্ছ কেন? তুমি পাপ কে করছে? তুমি ওদেরকে, তুমি যা ইচ্ছে হচ্ছে পাপি বলতেছ, ডাইনি বলতেছ, এটা তোমাকে আর তুমি কি, তুমি জানো তুমি কি? তুমি কি তুমি জানো?
যা ইচ্ছে তাই বলে যাবে তুমি। হ্যাঁ, তোমার 100 কোটি ভক্ত, লক্ষ লক্ষ ভক্ত, 100 কোটি মানে তুমি জানো ওইখানে পৌঁছাতে গেলে তুমি কত কি করতে হবে তুমি জানো? পুজো কাকে বলে তুমি জানো? জানো পুজো করতে গেলে প্রথমে কি করতে হয়? আসন শুদ্ধি করতে হয়, দেহ শুদ্ধি করতে হয়, ঠাকুরকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, পুষ্প শুদ্ধি করতে হয়। তুমি একটা কিছু করো, ধ্যান ধ্যান করে চলে গেলাম মন্দিরে। তুমি নিয়ম কিছু জানো? কালকে তুমি লাইভে যা ইচ্ছা তাই বলে গেছো ভৈরব বাবা না, বা তুমি বলছো ভৈরু বাবা। হ্যাঁ, এদিকে মহাকালকে টানছো, মহাকালকে তুমি জানো? ভৈরব বাবা কে তুমি জানো? যা ইচ্ছা তাই বলে যাবে তোমার লাইভে। তুমি নিজেকে প্রশ্ন করো, তোমার কেন মন্দিরটা বন্ধ হলো? তোমার যদি ত্রিশুলে এত পাওয়ার থাকতো তাহলে আরজি করে ওই মেয়েটার ওই এরকম ঘটনা ঘটতো না, তুমি আগাম জানতে। কে দোষী? তোমার ত্রিশুল থেকে তুমি জানতে পারতে। হ্যাঁ, কেউ তোমার সাথ দেবে না, মঙ্গলা তোমার কেউ সাথ দেবে না। কেন দেবে না? তুমি একটা চম্পট মহিলা। সবাই তোমাকে বলে না চিটিং বাজ, ভালো বলে। ওরা অসৎ না, সৎ, ওর সতের জন্য লড়াই করছে। আর যেসব তোমার ভক্তরা ওরা শিক্ষিত হোক অশিক্ষিত ভান করছে কেন? বাধ্য হয়ে আজকে আমি আমার ভিডিওটা করছি এই মঙ্গলার জন্য, আর ইউটিউব চ্যানেলে করছি এই মঙ্গলার জন্য। ওরা তো অন্যায় কাজ করছে। ঠাকুরের মা কালীকে আমরা পুজো করি, কত নিয়ম আছে, কত আচার আছে। তোমার বাড়িতে গিয়েছে তোমাকে সামান্য কথা বলার জন্য সেই সকালবেলা, যে কথা বললে না, তোমার যে টেম্পার, তুমি নিজেকে কি ভাবো? হ্যাঁ, রামকৃষ্ণ বাবা খাবা ওদের মধ্যে তুমি হতে পারবে? অত সহজ? তুমি শিব পুরাণ জানো? শিব পুরাণ তুমি পড়েছ? সামান্য শ্রীমদ্ ভাগবত গীতা সম্পর্কে তুমি কিছু জানো না। চম্পট একটা মহিলা, তোমার জন্য আমাদের হিন্দু ধর্মে এরকম অসুবিধা হচ্ছে। মা কালীকে কেউ ওইভাবে পুজো করে? তোমাকে সবাই কেন বলছে, কি জন্য বলছে? হ্যাঁ, যে তোমার ভুল হয়েছে, ঠিক আছে, এরকমই আর করবো না, আমাকে সুযোগ দাও। প্রথমবার একবার তোমার বাড়ি থেকে ঝামেলা হলো, তাও তুমি শুধরালে না। তারপরে তোমার সেই মন্দির, হ্যাঁ, সেই মাঠে তুমি মন্দির করলে, ওখানেও যা ইচ্ছে তাই তুমি করছো। হ্যাঁ, একটা চম্পর একটা মহিলা, সেই সময় পিছনে তুমি লাগছো। ওই মেয়েটা কি কষ্ট করে কয়েক ঘন্টার জন্য ওর বাড়িতে আমি গিয়েছিলাম, আমি দেখে আসলাম। তুমি দেখেছো ওর বাড়ি, দেখেছো ওর জায়গা, কত কষ্ট করে থাকে। আর ওর বাড়িতে সত্যি বলছি সেই সময় জাগ্রত আছে ওর বাড়িতে, তুমি দেখেছো? আর তুমি খালি বলো তোমার ওই পয়সা পাচ্ছ, ওটা লোভ করছো, ওর কোনো লোভ নেই।
আর এও বলছি যে ওর ঘরে ভৈরব বাবার হাত আছে, মাথায় হাত আছে ভৈরব বাবার। বুঝতে পেরেছ? মেয়েটা কত কষ্ট করে, একটা বিবেক বুদ্ধি বলে কিছু নাই। বাড়িতে সবাই ওরা কি সুন্দর ঠাকুরকে কিভাবে পুজো করতে হয়, কি সুন্দর নিয়ম নিষ্ঠা ভাবে করেছে। দেখো না ওর ভিডিওটা, তুমি করো। চম্পর একটা মহিলা, আমাদের সনাতন ধর্মে একটা নিষ্কলঙ্ক মহিলা। হ্যাঁ, সমাজে বলছে সোমা তো ব্রাহ্মণের ঘরের মেয়ে, সোমা তো ব্রাহ্মণের ঘরের মেয়ে। সে তো তোমাকে ভুল ধরিয়ে দিচ্ছে। তুমি সেটার উত্তর দাও। আর তোমাকে কি বলবো? তোমাকে বলে আমার কোনো লাভ আছে? তুমি কি শুনবে না তো? যেরকম অহংকার করো সেরকম পতনও আছে, হচ্ছে তোমার। তুমি কালকে একটা ডায়লগ দিয়েছিলে না, অতিবার বেরো না ঝড় ভাঙবে মাথা, সেটা কিন্তু ওদের হবে না, তোমার হবে। তোমার, ওদের হবে না, তোমার হবে মঙ্গলা। তোমার পিছনে যখন আমি লাগা শুরু করেছি, আমি তোমাকে আমি ছাড়বো না। আর তুমি কোথাও মন্দির করতে পারবে না, কারণ সোনামা তোমার সঙ্গে নেই, কৃষ্ণ কালীমা তোমার সঙ্গে নেই। বুঝতে পেরেছ? আর এও বলেছি নিজেকে একটু শুধরাও। কলকাতা কলেজ থেকে ঠাকুরের ভালো ভালো বই পাওয়া যায়, ওটা নিয়ে এসে পড়াশোনা করো, তারপরে তুমি মন্দিরে চিন্তা ভাবনা করো। আর তোমার স্বপ্ন স্বপ্নই থাকবে। বুঝতে পারলে? আর সব ভক্তদেরকে আমি রিকোয়েস্ট করে বলছি যে মঙ্গলার ফাঁদে পা দিও না। নিজের ঘরে ওই জয় কৃষ্ণ কালী মায়ের মূর্তি নিয়ে আসো বা ওনার ফটো নিয়ে আসো, পুজো করো, দেখবে ওখানে তুমি শান্তি পাবে। আর ও মন্দির কোনদিন করতে পারবে না, আর হবেও না, যতদিন না নিজে শুধরাবে না। তো মঙ্গলাকে বলতো ইয়ে, ওই যে বলছে যে ওকে স্বপ্নে দিয়েছে, তো ঠাকুরকে প্রাণ প্রতিষ্ঠা করেছে। আর ও যে মন্দিরে বসে ও দেহ শুদ্ধি করেছে, ও যে ফুল দেয় ফুল পুষ্প কি শুদ্ধি করেছে, ও যে জল দেয় জলকে আচমন করেছে। হ্যাঁ, তোমরা এত এত মন্দিরে যাও, তুমি দেখো না পুজো কিভাবে করে? পুজো আমিও করি, আমিও ব্রাহ্মণ, সেই আজকে থেকে না। ওর জন্যই আমার এই চ্যানেলটা খোলা হয়েছে, বাধ্য হয়ে। তোমরা বুঝতে পেরেছ? মঙ্গলার ভক্তরা, তোমরা ওকে বোঝানোর চেষ্টা করো। আর যে স্বপ্ন দেখছে, তোমরা ওই স্বপ্নে তোমরা ভুলে যাচ্ছ।
আর মাঝে মাঝে ও কাঁদে, মানে একটু ওই হয় না, ওই ইস্কনে সবাই যায় যখন কীর্তন হয়, দেখবে ভক্তগুলো কেঁদে ফেলে। ওদের মধ্যে অরিজিনাল ভক্তি আছে বলে কেঁদে ফেলে, আর ও যেটা করে সেটা হচ্ছে নাটক। ওকে সিনেমাতে বা একটা সিরিয়ালে নিয়ে গেলে পরে ওর, সত্যি বলছি, একটা পুরস্কার পেয়ে যাবে, যেকে বলা হয় ন্যাশনাল অ্যাওয়ার্ড, পুরস্কৃত করা হবে ওকে ওর এই নাটকের জন্য। ওর অ্যাক্টিংটা ভালো জানে। নমস্কার, জয় কাল ভৈরব।